পশ্চিমবাংলা সরকারের নতুন প্রকল্প যেটা হচ্ছে বাংলা আবাস যোজনা, যারা এখন অ্যাপ্লিকেশন করেননি আপনারা কিন্তু কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত কিছু ডিটেলস আমি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দুভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। অফলাইনে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, এখানে দেখুন এখানে পুরো ক্লিয়ার করে নোটিশে দেওয়া রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প অফলাইন আবেদন করতে আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে, তারপর তা ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্ট সহকারে জমা করতে হবে। মানে বিডিও অফিসে গিয়ে ফর্ম নিয়ে কিন্তু আপনাকে ফিল আপ নিজেকে করতে হবে, দিয়ে জমা দিতে হবে, তার সাথে যা যা উপযুক্ত ডকুমেন্টস যা যা লাগে সেগুলো দিতে হবে। এরপর আপনার আবেদন খতিয়ে দেখার হবে, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবেন এবং এরপর আপনার নাম বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন লিস্টে চলে আসবে। তো আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে অফলাইনে আপনাকে বিডিও অফিসে যেতে হবে, বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাকে ফর্ম নিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। আরও একটি যেটা অনলাইনে ফিল আপ করা হয় সেটা আপনি বাড়িতে মোবাইল থেকেও করতে পারেন, সমস্ত কিছু আপনি নিজের মোবাইল থেকে করতে পারবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এইখানে অনলাইন আবেদন করতে গেলে কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে, প্রথমে উপরে দেখুন বাংলা আবাস যোজনা অনলাইন আবেদন পদ্ধতি। এখানে কীভাবে অনলাইনে আবেদন করবেন, এখানে এই যে লিঙ্কটা রয়েছে দেখেছেন বাংলা আবাস যোজনার যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে আপনাকে। লিঙ্কের ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা লগ ইন করতে হবে। লগ ইন করে আপনাকে আইডি আর পাসওয়ার্ড আপনাকে ওখানে বানিয়ে নিতে হবে। আইডি পাসওয়ার্ড বানানোর পরে কিন্তু তারপরে আপনাকে যেটা চাইবে পার্সোনাল ডিটেলস, মানে আপনার যার নামে আবেদন করছে তার পার্সোনাল ডিটেলস, তার নাম, বাড়ি কোথায়, A to Z যেগুলো খতিয়ে দেখা হয় সেসব পার্সোনাল ডিটেলস আপনাকে ওখানে কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কিন্তু আপনাকে মোবাইল নাম্বার ওখানে দিতে হবে, মোবাইল নাম্বার মাস্ট আপনি দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়ার আগে আপনি কিন্তু বারবার চেক করে নেবেন, কারণ অ্যাকাউন্ট নাম্বারটা একটু ভালো করে চেক করে তারপর দিবেন। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পরে কিন্তু তারপরে যে স্টেপ হচ্ছে পরবর্তী ধাপ হচ্ছে জব কার্ডের নম্বর। গ্রামে যারা থাকেন তারা জব কার্ডের যে নম্বর আছে আপনারা কিন্তু জব কার্ডের নম্বর দিতে হবে। জব কার্ডের নম্বর বসিয়ে দেওয়ার পরে তারপর কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করে সাবমিট করলেই আপনার আবেদন হয়ে যাবে। এবার এত কিছু সাবমিট করতে একটু সময় লাগবে মোবাইল থেকে করলে, নাহলে কাছে যদি কোনো কম্পিউটার যদি সব থাকে ওখানে গিয়ে আপনি করতে পারেন। ওখানে গিয়ে আপনি করলে আপনার ভুল না হওয়ার সম্ভাবনাটা বেশি। আর যদি আপনি নিজে থেকে মোবাইলে করতে চান তাহলে আপনি কমেন্ট করে জানান, আমি কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ কী করে করতে হয় ফর্ম ফিল আপের উপরে একটা ভিডিও বানিয়ে আপনাকে দিব। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।